সবখানেই বসন্তের আমেজ, সাথে ভালোবাসা দিবসের উদযাপনেও বর্ণিল রাজধানী ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী সাজিদ আরাফাত, চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, জানাবেন যে বসন্ত উৎসবের কি আয়োজন চলছে বিকেলে? ঋতুরাজ, বসন্তের আগমনে মৃদুমন্দ হাওয়া বইছে, কোকিলের কুহুতানো শুনতে পাচ্ছি এবং এই পরিবেশ এই মুহূর্তে মানুষকে উদ্বেলিত করে তুলেছে। সেই আয়োজন অর্থাৎ বসন্ত বরণ কিংবা এই যে ফাগুনের উৎসব, সেটি সকাল থেকে শুরু হয়েছে। সকালে চারুকলা অনুষদে যে বকুলতলা, সেখানে নিয়মিত যে আয়োজন হয় বসন্ত বরণ উৎসব, সেই উৎসব শুরু হয়েছে। সেই আয়োজন শেষে বিকেলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে যে আয়োজন সমগীত বসন্ত উৎসব, এখানে সঙ্গীত পরিবেশন হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের যে দ্রোহ, সেই দ্রোহের গান হচ্ছে, ভালোবাসার গান হচ্ছে। আপনি যেটি বলছিলেন যে একই সঙ্গে আজ ফাল্গুনের প্রথম দিন বসন্ত উৎসব, সেই সঙ্গে ভালোবাসা দিবস, এই দুটি যেন হাত ধরাধরি করে এসেছে আমাদের প্রকৃতিতে, আমাদের মানুষের মাঝে, এবং মানব মনকে আরো বেশি রঙিন করে তুলেছে, আরো বেশি উদ্বেলিত করে তুলেছে। এবং সেই দৃশ্য আমরা দেখছি, এখানে গান হচ্ছে, সবার মধ্যে একটা আনন্দ আবহ যে বয়ে যাওয়ার যে প্রয়াস, সেটি আমরা দেখতে পাচ্ছি। সবাই গানে গানে মাতোয়ারা, সবাই এই উৎসবকে আরো বর্ণিল করছে এবং বর্ণিল ভাবেই কিন্তু তারা এই উৎসব উদযাপন করছে। এবং প্রতি বছরই আমরা যেটি দেখি, বসন্ত এবং ভালোবাসা একসাথে যে হাত ধরাধরি করে তার এই যে দুটি উৎসবের একসাথে আগমন, সেই আগমনে কিন্তু আনন্দে মাতোয়ারা হয়ে যায় নগরবাসী। বিশেষ করে এই যে ইট কাঠ পাথরের যে নগরীতে একটুখানি ফুরসত মেলার যে ভার, মানুষের কর্মব্যস্ত জীবনে একটুখানি পরশ বুলিয়ে দেয় প্রকৃতিতে, যেমন এই যে বসন্ত, ঠিক তেমনি মানুষের মনেও কিন্তু এই রঙিন পরশ বুলিয়ে দেয়। এবং সেই দৃশ্য আমরা দেখছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণী, বিভিন্ন বয়সের মানুষ তাদের প্রিয়জনকে সঙ্গে করে নিয়ে এসেছেন। সবাই আসলে এই যে বসন্ত উৎসব উদযাপন করছেন, ভালোবাসা দিবস উদযাপন করছেন। এবং বলে রাখি যে বসন্ত শুধু প্রকৃতিতে নয়, বসন্ত এবার আমাদের রাজনীতিতে এসেছে, বসন্ত আমাদের দেশে এসেছে। জুলাই বসন্ত কিন্তু ঘটে গেছে আমাদের জীবনে, এবং সেই জুলাইয়ের চৈতন্যে বৈষম্যহীন সংস্কৃতি কিংবা বৈষম্যহীন দেশ গড়ার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু আমরা দেখছি এখন এখানকার যে তরুণ উপস্থিতি, সেই তরুণদের মধ্যে। এবং তারা যেটি বলছেন যে বসন্ত শুধু ফাল্গুনের রং শুধু প্রকৃতিতে নয়, মানুষের মধ্যেও কিন্তু এই রং ছড়িয়ে যাচ্ছে। এবং দেশের বিভিন্ন প্রান্তে পুরো দেশবাসীর মধ্যে কিন্তু এই জুলাই অভ্যুত্থান বলি, দ্রোহ, ভালোবাসার যে গান, যে সুর, যে মূর্ছনা, সেই মূর্ছনা কিন্তু সবাইকে ছুঁয়ে যাবে। সেই প্রত্যাশায় কিন্তু এখানকার তরুণ সমাজ যারা রয়েছেন বিভিন্ন বয়সের, সেটি আমরা দেখছি। এবং সবার মধ্যে একটা রং বেরঙের পোশাকের যে উৎসব, সেটিও আমরা দেখছি। মনকে উদ্বেলিত করার যে প্রত্যাশা, প্রয়াস, সবকিছু মিলিয়ে আসলে রঙিন হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা দেখেছি বইমেলা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে এই যে রঙিন আবহ, সেই রঙিন আবহ কিন্তু বয়ে চলেছে। এবং যে বসন্তের যে পরশ, বা আমরা যেটা বলি প্রকৃতি, কিন্তু মানুষকে এই যে আনন্দ উদ্বেলিত করার যে প্রয়াস, বা যে রং ছড়ায়, নতুন গাছে গাছে নতুন পাতা, ফুল, পুষ্প, পল্লব, সবকিছু মিলে আসলে একাকার মানুষ আনন্দ উৎসবের মধ্যেই কিন্তু মেতে আছে আজ সারাটা দিন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে বসন্ত বরণের এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। ফাগুনের প্রথম দিনে অমর একুশে বইমেলায় ঢল নেমেছে পাঠকদের। লেখকরাও আসছেন পাঠকদের সঙ্গে ভালোবাসা বিনিময়ে যুক্ত হতে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে আপনাদেরকে বইমেলা প্রাঙ্গণে নিয়ে যাচ্ছে এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম, চলে যাব তার কাছে। মিম, বইমেলায় বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবসের ছোঁয়া কতটা দেখতে পাচ্ছেন, এবং একই সঙ্গে জানাবেন বেচা বিক্রি কেমন চলছে? তন্ময়, আপনাকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে ভালোবাসা দিবসের শুভেচ্ছাও থাকছে। আসলে এরকমই শুভেচ্ছা বিনিময় করতে পরিবার পরিজন নিয়ে যারা আজকে চারুকলায় বসন্ত উৎসবে গিয়েছেন, আমাদের সহকর্মী সাজিদ আরাফাত আগে যেমন জানাচ্ছিলেন, তারা কিন্তু সেখানে সেই আয়োজন শেষ করে বইমেলাতে একবার হলেও ঢু মেরে যাচ্ছেন। এজন্য যে আসলে বইয়ের যে গন্ধ বা বইয়ের প্রতি যে প্রেম, অন্যান্য দিনগুলোতে যদি সময় করে নাও আসতে পেরেছেন, তাই আজ যেহেতু এসেছেন এই এলাকায়, চেষ্টা
চেষ্টা করছেন নিজের সাথে যে ছোট্ট শিশুটি রয়েছেন তাকে একটু বইমেলা ঘুরিয়ে নিয়ে যাবার, তার যদি কোনো পছন্দের বই থাকে সেই বইটি কিনে নিয়ে দেওয়ার। আর আজ যেহেতু ছুটির দিন তাই স্বাভাবিকভাবেও বইমেলাতে ভিড়টা একটু বেশি। তার বাইরে গিয়ে আজ শবে বরাতের নামাজ রয়েছে, সেই জন্য আবার 7:30টার মধ্যেই কিন্তু বইমেলা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ অন্যান্য দিন আমরা যেরকম দেখি রাত 9টা পর্যন্ত বইমেলা চলে, সেটি আজ থাকছে না, আজ 7:30টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। তো সেই জায়গা থেকে যারা আসেন তারা এখন থেকে বিকেলের মধ্যেই আসার চেষ্টা করছেন, এবং বিশেষ করে যারা ছোট শিশুরা রয়েছেন, ছুটির দিনে বাবা মারা ফ্রি থাকেন তাই তারা কিন্তু শিশুদেরকে নিয়ে আসেন। শিশু চত্বরের বই বেচাকেনা কিন্তু খুবই ভালো হচ্ছে। আর অন্য যে বড়দের বইগুলো রয়েছেন, স্টলে বিক্রয় কর্মীদের কাছে কথা বলছিলাম, তো তারা অনেকটাই আসলে তেমনটি বলছিলেন, যেমন আমি বলছিলাম যে বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন, চারুকলার বসন্ত উৎসবে রয়েছেন, তারা হয়তো সেই আয়োজন শেষ করে সন্ধ্যার মধ্যে বা বিকেল নাগাদ বইমেলায় ঢুকবেন, তাদের প্রিয়জনের বইগুলো কিনবেন। আর বাসন্তী রং কিংবা লাল রঙে পুরো বইমেলার যে যারা পাঠক আসছেন বা স্টলের বিক্রয় কর্মী কিংবা লেখকরা সকলে সেই আবহে তৈরি হয়ে আছেন। খুবই উৎসব মুখর যে একটা পরিবেশ, সেই পরিবেশ পুরো বইমেলা জুড়ে। আর লেখকরা আসছেন কারণ আজকের দিনটাতে মূলত যারা যে পাঠকরা আসলে কষ্ট করে বইমেলাতে আসবেন, যারা তাদের বইগুলো কিনবেন, তাদেরকে উৎসাহ অনুপ্রেরণা যোগাতে, সে সঙ্গে নিজেদের আসলে একটা ভালো লাগার বিষয় কিংবা পাঠকদের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয় তো হচ্ছে এই বইমেলা, যেখানে পাঠকদের মতামত, পাঠকদের আলোচনা সমালোচনা সবটাই খুব কাছ থেকে জানা যায়। তাই সেক্ষেত্রে আজকের দিনে তারা আসলে পাঠকদের সঙ্গে ভালোবাসা বিনিময় করছেন এবং তারা প্রত্যাশা করছেন পাঠকরা আসবেন, তাদের বই কিনবেন, তাদের অটোগ্রাফ সহ সেই বইগুলো কেনার যে আনন্দ, সেই আনন্দ তারা উপভোগ করবেন। তার বাইরেও আজ যারা প্রিয়জনকে নিয়ে আসছেন বইমেলাতে, তারা বই উপহারও দিচ্ছেন এবং স্টলের থাকা বিক্রয় কর্মী, এবং আমি গতকালও বলেছিলাম আসলে প্রিয়জনকে বই উপহার দেওয়ার বিকল্প আর কিছু হতে পারে না, কারণ একটা বই, যে বই আসলে সেই সারা জীবন অন্যের কাছে স্মৃতি হয়ে থাকে। তাই সেই প্রিয়জনকে বই দেওয়ার জন্যও কিন্তু অনেকে বইমেলায় আসছেন। কেউ হয়তো নিজে কিনে নিয়েই একদমই নিজের পছন্দে কিনে নিয়ে উপহার দিচ্ছেন, কেউ হয়তো প্রিয়জনকে নিয়েই আসছেন, তার পছন্দ কীরকম, সে কোন জনরার বই পড়তে পছন্দ করেন সেটি আসলে কিনে দেওয়ার চেষ্টা করছেন। আর সেই সঙ্গে সেই বইয়ের লেখককে যদি বইমেলায় পাওয়া যায়, সেটি তো অতিরিক্ত বোনাস হিসেবে আজকের দিনে যুক্ত হচ্ছে। তন্ময়, এই ছিল এখনকার পর্যন্ত অমর একুশে বইমেলা থেকে সর্বশেষ আমার কাছে। বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিলা খান মিম। পহেলা ফাল্গুন উপলক্ষে পর্যটকদের পদচারণায় মুখর কুমিল্লার ধর্মসাগর ও নগর উদ্যান। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, যেহেতু একেবারেই বিকেলবেলা, নিশ্চয়ই ছুটির দিনও রয়েছে, পরিবার পরিজন নিয়ে মানুষ ঘুরতে বেরিয়েছেন, যারা ঘুরতে বেরিয়েছেন তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথাও হয়েছে। তারা কি বলছেন আজকের এই দিনটি ঘিরে, কেমন উদযাপন দেখছেন তাদের বসন্ত উদযাপন, এবং একই সঙ্গে ভালোবাসা দিবস যেহেতু রয়েছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, ঋতুর বসন্ত একই সঙ্গে হচ্ছে এই পয়লা ফাগুনের প্রথম দিন হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লার ধর্মসাগর এবং নগর উদ্যানে যারা ঘোরাফেরায় খুব বেশি পছন্দ করেন, তাদের মতো মানুষের কিন্তু পদচারণায় মুখর এই নগর উদ্যান এবং ধর্মসাগর পাড়। আমরা দেখেছি যে দুই পাড়ে বা বিশাল অংশ জুড়ে কিন্তু মানুষের উপস্থিতি রয়েছে। বেশিরভাগ মানুষ, যে সকল মানুষ ঘুরতে এসেছেন তার মধ্যে অধিকাংশ মানুষই হচ্ছে আসলে তরুণী এবং অল্প বয়সী মানুষগুলো। সে সঙ্গে রয়েছে যারা পরিবার নিয়ে এসেছেন, তারা তাদের কোলের শিশু থেকে শুরু করে এবং বয়স্কদেরকে নিয়েও আসলে এখানে ঘুরতে এসেছেন। এই ধর্মসাগর পাড় হচ্ছে কুমিল্লার ঐতিহাসিক একটি স্থান। এটি নগরীর ঠিক ভিতরে হওয়ার কারণে কিন্তু মানুষ এখানে সবসময় একটু অলস সময় ব্যয় করতে আসেন এবং অবসর সময়টা এখানে কাটান। তবে আজকে ছুটি দিন, শুক্রবার, একই সঙ্গে ভালোবাসার দিন, একই সঙ্গে হচ্ছে পয়লা ফাগুন হওয়ার কারণে মানুষের উচ্ছ্বাস একটু বেশি। তারা বলেছেন যে আসলে এই দিনটি, ফাগুনের প্রথম দিন এবং ফাগুন মাসটি পুরা বসন্ত ঋতুটাই আসলে তাদের প্রিয়, যার কারণে এই প্রথম দিনটাকে তারা স্মরণীয় করে রাখতে কিন্তু তারা দলবল নিয়ে তারা ঘুরতে এসেছেন। বন্ধু বান্ধব থেকে শুরু করে স্বজনদের নিয়ে তারা ঘুরতে এসেছেন। এই যে
ধর্মসাগর পাড় এবং নগর উদ্যান হচ্ছে আসলে এখানে শিশু উদ্যান নামে পরিচিত। শিশুদের জন্য বিভিন্ন রাইড রয়েছে, সেগুলোতে চড়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। একই সঙ্গে যারা পরিবার নিয়ে আসছেন তারাও ঘোরাফেরা করছেন এখানে। এই যে দিনটি উপলক্ষে আমরা দেখেছি যে এখানে ফুলের বিনিময় ঘটছে। একই সঙ্গে যারা তরুণী রয়েছে তারা বিভিন্ন দেশাত্মবোধক গান, আধুনিক গান থেকে শুরু করে নানান গান বাজনায় কিন্তু এই স্থানটিকে মুখরিত করে তুলেছেন। আমরা দেখেছি যে এই যে অন্যান্য সময়গুলোতে আমরা দেখেছি বিকেলবেলায় মূলত হচ্ছে যে মানুষের এখানে আসলে একটা ভিড় থাকে, তবে অন্যান্য দিনের তুলনায় এখনও আসলে ওই রকম ভিড় তৈরি হয়নি। তবে বিকেল 5টার পর থেকেই মানুষের আরও সমাগম ঘটবে এমনটাই আসলে এখানকার যারা রয়েছেন দর্শনার্থী তারা বলছেন। তো তন্ময়, এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ আলম।